তারেক রহমানের উপর নির্যাতনের একটা ছোট্ট বর্ণনা দেই। 2007 সালের 7 মার্চ বিনা অভিযোগে তারেক রহমানকে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। গুনে গুনে দেয়া হয়েছিল 13টি মামলা। 12টি মামলায় জামিন পাওয়ার পর 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি মুক্তি পান। কিন্তু তারেক রহমান তখন আর আগের মতো নেই। হুইল চেয়ারে কাতরাতে থাকা এক ভঙ্গুর মানুষ তখন তিনি। অসহ্য যন্ত্রণায় কাঁপতে কাঁপতে স্ট্রেচারে করে লন্ডনের প্লেনে উঠেছিলেন 11 সেপ্টেম্বর। এর আগে 554 দিন কারাবাসের পর পিজি হাসপাতালে মায়ের সঙ্গে দেখা হয়। কান্নায় ভেঙে পড়া মায়ের বুকে বেদনা হতো তারেকের রোদন এবং কথোপকথন পিজি হাসপাতালের বাতাস ভারী করে তুলেছিল। কি কি হয়েছিল তারেক রহমানের সাথে শুনবেন। অনেক উপর থেকে বারবার ফেলে দেয়া ও আবার উপরে তোলা। কোনো ডাক্তার নেই, চিকিৎসা নেই। প্রত্যেকটা দিন কেটেছে নারকীয় যন্ত্রণায়। জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা নিগৃহীত করা হয়। এত তীব্রভাবে তাকে অত্যাচার করা হয়েছিল যে পরে পেইন কিলার দিয়েও তার ব্যথা কমানো যাচ্ছিল না। নির্যাতনে তারেকের মেরুদণ্ডের 6 এবং 7 নম্বর হাড় ভেঙে যায়। মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব কমে গিয়েছিল। চোখে, হৃদযন্ত্রে নানা সমস্যা দেখা দিয়েছিল। হাতের আঙুলের নখ উঠিয়ে ফেলা হয়েছিল। এর মাঝে হাসপাতালের প্রিজন সেলে টয়লেটে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান তিনি। একটি মানুষকে পুরোপুরি ধ্বংস করতে যা যা অত্যাচার করা লাগে তাই করা হয়েছিল। রিমান্ডে নিয়ে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়। ডিজিএফআই এর অফিসাররা তখন তার অর্জিত সকল অবৈধ সম্পদের তথ্য পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল। ভদ্র জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের চাহিদা ও ধারণা অনুযায়ী বিশাল সম্পদের কোনো বিবরণ না পেয়ে তারা এক্সট্রিম টর্চারের পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেন। এটা তো জিয়া পরিবারের একজনের গল্প। খালেদা জিয়া এবং তার ছোট ছেলেকেও একই রকম অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আজ হঠাৎ কেন এই কথা? কারণ আছে। গণমাধ্যমের খবর অনুযায়ী আলোচিত 1-11 অধ্যায়ের অন্যতম বিতর্কিত চরিত্র সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। সোমবার রাতে রাজধানীর বাড়িধারা বিওসিএস এর বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই যে তারেক রহমানকে পুরোপুরি শেষ করে দিতে চেয়েছিল, এদের অন্যতম এক হন্তারক হলেন এই মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ছিলেন নাটের গুরু। তবে বিস্মিত হবেন এটা জেনে যে তারেক রহমান অর্থাৎ জিয়া পরিবারের আত্মীয় কিন্তু এই মাসুদ উদ্দিন চৌধুরী। খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই হলেন তিনি। 1-11-তে তৎকালীন সেনাপ্রধান মঈনুল আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি কার্যত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ছিলেন। এই কমিটির মাধ্যমে যৌথ বাহিনী পরিচালিত হয়ে দেশের শীর্ষ রাজনৈতিক এবং ব্যবসায়িকদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলায় জড়ানোর প্রক্রিয়া চালানো হয়। গোয়েন্দা হেফাজতে নিয়ে তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ আজও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। সেখানে মাসুদ উদ্দিন চৌধুরীর মুখ্য ভূমিকা নিয়েও আলোচনা নানা সময় ছিল। 2008 সালে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাই কমিশনে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীকালে একাধিকবার তার মেয়াদ বাড়ানো হয় এবং 2014 সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাই কমিশনার হিসেবেই নিযুক্ত ছিলেন, মানে দায়িত্ব পালন করেছিলেন। পরে অবসর গ্রহণ করেন। তার মানে বহু অপরাধ করেও হাসিনা সরকারের করুণা পেয়েছিলেন। এরপর দেশে ফিরে জনশক্তি রপ্তানি এবং রেস্টুরেন্ট ব্যবসায় জড়িয়ে পড়েন। মালয়েশিয়ার শ্রমবাজারের কারসাজি এবং প্রতারণার অভিযোগেও তার বিরুদ্ধে রয়েছে। গত বছরের 25 আগস্ট মাসুদ উদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে 100 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ মামলা করে পুলিশের
অপরাধ তদন্ত বিভাগ। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগও রয়েছে। 2008 সালে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ফেনী 3 আসন থেকে। পরে তিনি পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। 2024 সালে তিনি এমপি নির্বাচিত হন। দেখুন কেমন চরিত্র! এভাবে অপরাধের পর অপরাধ করেও, দিব্যি মানুষের সঙ্গে প্রতারণা করেও বেঁচে ছিলেন। গ্রেপ্তার হয়েছেন, আগের সেই জৌলুস নেই। এখন প্রশ্ন একটাই, তার কি আদৌ বিচার হবে? সম্ভবত পূর্ণ বিচার আমরা কখনোই দেখতে পাবো না। তারেক রহমান বলেছিলেন নির্যাতনের প্রতিশোধ তিনি নেবেন 31 দফা বাস্তবায়ন করে। তবে কি তারেক রহমানের ক্ষমার কারণে আবারও বেঁচে যাবে এই জঘন্য নির্যাতনকারী? একটা কথা শুধু মনে হচ্ছে এখন, নির্যাতন তিনি তারেক রহমানকে করলেও ক্ষতিটা হয়েছিল দেশের। আমরা দেশের মানুষ এই বর্বরকে ক্ষমা করব না। বিচার চাই, মানে বিচার চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।